মঙ্গলবার নয়াদিল্লিতে এক যৌথ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একত্রিত হয়ে নতুন রাজনৈতিক মঞ্চ ওয়ান নর্থ ইস্ট গঠনের ঘোষণা করলেন মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড ও আসামের আঞ্চলিক রাজনৈতিক দলের নেতৃত্বরা। এই ঘোষণায় স্বাক্ষর করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী ও এনপিপি সভাপতি কনরাড কে সাংমা, ত্রিপুরার তীব্রামথা পার্টির প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মন, নাগাল্যান্ডের প্রাক্তন বিজেপি মুখপাত্র ও বর্তমান মন্ত্রী এম কিকন, আসামের পিপলস পার্টির প্রতিষ্ঠাতা ড্যানিয়েল লেংথাসা। উত্তর পূর্ব ভারতের তরুণ প্রজন্মের রাজনৈতিক নেতৃত্ব বহু বছর ধরে একই ইস্যু, পরিচয়, উন্নয়ন ও মর্যাদার প্রশ্নে কণ্ঠ তুললেও তা এসেছে আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে। এবার সেই কণ্ঠগুলোকে একত্রিত করে একক রাজনৈতিক সত্তা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। And the Constitution of India clearly mentions, and as per the ECI rules, secular is a part of the Constitution of India. And we will always speak for those people whose constitutional rights, whether it is regardless of any religion, regardless of any ethnicity, if we feel that the rights, the constitutional rights of the people are being violated, we will stand up for that. And that's why we have taken a conscious decision of this committee, which will form the principles of what this entity will be based upon. We have also continuously, it may not be reported, but whether it is one community, one faith or another, whether it is atrocities in Bangladesh regards to the minorities, or whether it is within India, if we feel that there is unfair means being used, we will stand up for the voiceless people. The indigenous people of Northeast, in fact, आप लोग भी सवाल पूछ रहे हैं, घुमा चढ़ाकर एक ही सवाल आता है कि आप किसके विरुद्ध हैं। हम लोग अपने लोगों के पक्ष में हैं। हमेशा किसी के विरुद्ध फाइट करके आप राजनीति करेंगे तो विरोधी रहेंगे। हम अपने लोगों के हित के लिए बात करना चाहते हैं, और मुझे लगता है और हमें लगता है कि अगर हम अपने लोगों के लिए, if we speak for our people with conviction, honesty and truth, we do not have to necessarily fight with everyone. We are one country, we are one nation, we may have different points of view, but we are not at civil war. And I think what Northeast needs today is articulation and cohesiveness. And for that, this entity is being formed as ওয়ান নর্থ ইস্টের মূল লক্ষ্য হল উত্তর পূর্বের মানুষকে জাতীয় রাজনীতির মূলধারায় সম্মানজনক প্রতিনিধিত্ব দেওয়া, অঞ্চলটির স্বার্থকে একক কণ্ঠে তুলে ধরা এবং আঞ্চলিক ঐক্য ও পরিচয়ের ভিত্তিতে উন্নয়নের নতুন পথ রচনা করা বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। এটি কেবল একটি রাজনৈতিক জোট নয়, এটি এক আত্মপরিচয়ের আন্দোলন বলে এদিন দাবি করেছেন সংশ্লিষ্ট সংগঠনের নেতৃত্ব। উত্তর পূর্ব ভারতের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করবে এই ঐক্যবদ্ধ উদ্যোগ। এতদিন পর্যন্ত এই অঞ্চলের রাজনীতি রাজ্য ভিত্তিক বা জাতিগত পরিচয় ভিত্তিক ছিল, যার ফলে কেন্দ্রীয় রাজনীতিতে প্রভাব সীমিত থেকেছে উত্তর পূর্বের। কিন্তু ওয়ান নর্থ ইস্টে সেই বিচ্ছিন্নতার প্রাচীর ভেঙে এক বৃহত্তর আঞ্চলিক সংহতির ভিত্তি স্থাপন করতে পারে বলে এদিন জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। ত্রিপুরার রাজনীতিতে তীব্রামথার ভূমিকা, মেঘালয়ে এনপিপির শক্তিশালী অবস্থান, নাগাল্যান্ডের রাজনৈতিক অভিজ্ঞ নেতৃত্ব এবং আসামের তরুণ প্রজন্মের নেতৃত্ব, সব মিলিয়ে এই উদ্যোগ জাতীয় রাজনীতিতে এক নতুন বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এই ঐক্য টিকিয়ে রাখা এবং বাস্তবে প্রভাব সৃষ্টি করা সহজ হবে না বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। রাজ্যভিত্তিক রাজনৈতিক প্রেক্ষাপট, জাতিগত পার্থক্য ও মতাদর্শিক সীমারেখা হয়ে উঠতে পারে বড় চ্যালেঞ্জ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।